আসসালামু আলাইকুম। অটোক্যাড ইলেকট্রিক্যাল বাংলা টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের টিউটোরিয়ালে থাকছে ড্র টুলবার, মডিফাই টুলবারের সাহায্যে ইন্টারন্যাশনাল কিছু ইলেকট্রিক্যাল স্যাম্পল ড্রয়িং করা, যেমন এমডিবি, ডিবি, তারপর হচ্ছে মেইন সুইচ, চেঞ্জ ওভার সুইচ, জেনারেটর, মোটর, কীভাবে এগুলো ড্রয়িং করতে হয়, স্যাম্পলগুলো কীভাবে ড্রয়িং করতে হয় এবং সেই সাথে স্যাম্পলগুলো কীরকম দেখতে কীরকম হয় সেগুলো আমাদের শেখা হয়ে যাবে এই ভিডিওতে। সো চলেন শুরু করা যাক। প্রথমে হচ্ছে আমি একটা সুইচ কীভাবে ড্র করতে বা সুইচের স্যাম্পল কেমন হয় সেটা ড্র করি। এর জন্য হচ্ছে আমি প্রথমে একটা হচ্ছে লাইন নিব, লাইন ইন্টারপ্রেস করবো, লাইন নেওয়া হয়ে গেছে। এখন হচ্ছে সুইচ স্যাম্পলের জন্য আমি একটা সার্কেল নেব। সার্কেল নিয়ে জাস্ট মিডল পয়েন্টের থেকে একটু দূরে এখানে হচ্ছে আমরা এখানে এভাবে রেখে দিব। রেখে দিয়ে এই স্যাম্পলটাই হচ্ছে আমরা একটু জুম করে নিই। এই স্যাম্পলটা হচ্ছে কপি করব। কপি করার জন্য কিবোর্ড থেকে সিপি অথবা হচ্ছে এখানে ক্লিক করলে হবে। আমি কিবোর্ড কমান্ডগুলো ইউজ করব যাতে কিবোর্ড কমান্ডগুলো সেই সাথে একই সাথে শিখতে পারেন। এখান থেকে আমি কিবোর্ড থেকে লিখবো সি লেখার পরে পি লিখবো, সিপি, দেন কপি চলে আসছে, দেন ইন্টারপ্রেস করব। এরপরে এই সার্কেলের মিডল পয়েন্টে ধরে আমি একটু এদিকে নিয়ে আসবো, এখানে রাখবো। এখানে রাখার পর দেখেন আমার কপি কমান্ড কিন্তু এখন রয়ে গেছে। এখান থেকে বের হওয়ার জন্য কিবোর্ড থেকে ইন্টার অথবা ইএসসি প্রেস করবো। তো আমি ইন্টার প্রেস করলাম, ইন্টার প্রেস করে বের হয়ে গেলাম। এখন হচ্ছে আমাদের একটা লাইন নিতে হবে। লাইন নিয়ে আমি হচ্ছে যে কোনো জায়গা থেকে বা এইখান থেকে ওকে যে কোনো জায়গা থেকে এখান থেকে আমি হচ্ছে লাইন নিয়ে আমি এখান থেকে এখানে রেখে দিই। জাস্ট এতটুকুই। এখন হচ্ছে আমাদের কাজ হবে ট্রিম কমান্ড এখান থেকে নিতে পারি। কিবোর্ড থেকে টি আর প্রেস করলে ট্রিম কমান্ড চলে যাবে, ট্রিম দেন ইন্টার। এরপর হচ্ছে আমি ভিতর থেকে এগুলো ডিলিট দিয়ে দিব। কিবোর্ড থেকে টি আর ইন্টার ইন্টার দুইটা প্রেস করতে হবে। ইন্টার প্রেস করলে দেন হচ্ছে আমার এগুলো ডিলিট হয়ে যাবে। সো যেগুলো ডিলিট হবে না সেটা হচ্ছে সিলেক্ট করে ক্লিক করে সিলেক্ট করে কিবোর্ড থেকে ডিলিট প্রেস করলে ডিলিট হয়ে যাবে। সো আমাদের এই হচ্ছে আমাদের ইন্টারন্যাশনাল স্যাম্পলের মধ্যে হচ্ছে সুইচের স্যাম্পল এটা। এরপর আসি হচ্ছে আমরা একটা ফিউজ কীভাবে ড্র করতে হয়। সেমভাবে আমি একটা লাইন নিব, লাইন নিয়ে আমি এখান থেকে এতটুকু ড্র করবো, ইন্টারপ্রেস করবো। এরপর আমি হচ্ছে একটা রেক্টেঙ্গল নিব, রেক্টেঙ্গল নিয়ে এইখান থেকে এইখানে রেখে দেবো। এটা একটা আমাদের ফিউজের স্যাম্পল, ইন্টারন্যাশনাল স্যাম্পলের মধ্যে ফিউজের স্যাম্পল হচ্ছে এটা। এরপর আসলে হচ্ছে একটা লাইট কীভাবে ড্র করতে হয়, লাইটের স্যাম্পল কীভাবে ড্র করতে হয়। এর জন্য একটা সার্কেল নিব, সার্কেল নিয়ে একটা এল নিব, এন্টার। দেন আমি টেক্সট কমান্ড নিয়ে আমি টেক্সট কমান্ড নিয়ে জাস্ট আমি এখানে এতটুকু স্যাম্পলে আমি লিখব হচ্ছে এল। দেন এই এলটা কপি করে মুভ করে আমি এখানে জাস্ট রেখে দিব। এখন দেখতেছি এটা হচ্ছে বড় হয়ে গেছে। এরকম ড্রয়িং করার সময় এরকম হবে অনেক সময়। সেক্ষেত্রে আমার কী করতে হবে, এখান থেকে স্কেল করে নিতে হবে। স্কেলে প্রেস করে আমি জাস্ট এটা একটু ছোটো করে বা বড়ো করে এইভাবে করে নিব। এরপর এখানে মুভ করে আমি মিডল পয়েন্ট রাখবো জাস্ট। ওকে। এখন এই যে বৃত্তের ভিতরে যে দাগটুকু আছে এটা হচ্ছে আমরা ট্রিম করতে হবে। টিআর কিবোর্ড থেকে টিআর প্রেস করে ইন্টার প্রেস করে ডাবল প্রেস করবো, তারপর হচ্ছে এটা ডিলিট দিয়ে দিব। ওকে, এই হচ্ছে আমাদের লাইটের স্যাম্পল। এখন এখানে কিছু লিখে দিই যাতে পরবর্তীতে ভুল না হয়। টেক্সট নিয়ে এটা সুইচ, SWITCH সুইচ। এটা স্কেল করে একটু ছোট করে রাখি। এটা মুভ করে একদম কাছাকাছি নিয়ে যাই। এখন এই লেখাটা কপি করে সিপি দিয়ে কপি করে এখান থেকে এখানে নিয়ে আসি। দেন আমি কিবোর্ড থেকে এসিএস করে বেরোয় যাই। এটা ডাবল ক্লিক করে লিখে দিই ফিউজ। ওকে, আমরা দেখতে পেলাম কীভাবে হচ্ছে একটা সুইচ, একটা ফিউজ, একটা লাইট কীভাবে স্যাম্পল ড্র করতে হয়। এরপর আসি হচ্ছে আমরা মেন সুইচ কীভাবে ড্র করতে হয়। ইন্টারন্যাশনাল স্যাম্পলের যে মেন সুইচ হচ্ছে
একটা সার্কেল নিব। এগুলো খুবই ইজি, যেহেতু 2D এবং হচ্ছে শুধুমাত্র সিঙ্গেল লেয়ার একটা ড্রয়িং। একটা রেক্টেঙ্গল নিব, রেক্টেঙ্গল নিয়ে তারপর হচ্ছে আমি একটা পলিলাইন নিব। পলিলাইন নিয়ে আমি এই যে এইখান থেকে এখানে পেস্ট করব, আচ্ছা এখানে পেন ইন্টার পেস্ট করবো। এটা হচ্ছে আমাদের মেইন সুইচ হয়ে গেল। আমরা এখান থেকে কপি করে নিই, সিপি পেন ইন্টার, নিচে এসে লিখে দিই মেইন সুইচ, MAIN সুইচ, মেইন সুইচ। ওকে, এই হচ্ছে আমাদের মেইন সুইচ হয়ে গেল। এরপর আসে হচ্ছে আমাদের মোটর কিভাবে ড্র করতে হয়। যেমন একটা সিঙ্গেল পেজ মোটর ড্র করার জন্য স্যাম্পলটা হচ্ছে এরকম, আমি দেখাচ্ছি। একটা সার্কেল নিব, একটা সার্কেল নেওয়ার পরে আমাদের কি করতে হবে, যদি আমাদের সিঙ্গেল ফেজ হয় তাহলে আমাদের হচ্ছে দুইটা তার এখান থেকে বের করতে হবে, দুটা লাইন বের করতে হবে। এখান থেকে এখানে একটা, এটা একটু কপি করি ইকুয়াল সাইজে নেওয়ার জন্য। এটা কপি করে বরাবর এখানে নিয়ে এসে এখানে বসাই দিব। এখানে বসাই দিয়ে এখন আমাদের একটা আর্ক নিতে হবে। আর্ক নিয়ে আমরা এখান থেকে স্যাম্পলের এখান থেকে আমরা এখানে লিখে দিব টেক্সট নিয়ে, এখানে 1 লিখবো। এখানে কিবোর্ড থেকে আমরা একটা ফাই চিহ্ন যেটা আছে সেটা নিব, বা এরকম একটা দিয়ে দিলাম আর কি। কিবোর্ড থেকে যেটা আমার খুঁজতে হবে এখন, করে এটা একটু এখানে নিয়ে আসি। ওকে, এটা হচ্ছে আমাদের সিঙ্গেল পেজ মোটর। এখন যদি এটা যদি 3 পেজ হয় সেক্ষেত্রে আমরা জাস্ট এখানে আছে 3 লিখে দিব, 3, আর এইখানে হচ্ছে এটা মুভ করে কপি করে এখানে রাখবো। তাহলে এটা আমাদের 3 পেজ মোটর হয়ে গেল। সিঙ্গেল পেজ 3 পেজ মোটরের মধ্যে খুব একটা পার্থক্য, আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে ট্রিম করে এগুলো মুছে দিতে হবে। আমাদের 3 পেজ মোটর হয়ে গেল, সিঙ্গেল পেজ হলে 2টা তার থাকতো। এরপর আসি হচ্ছে আমাদের একটা সার্কিট ব্রেকার কীভাবে ড্র করতে হয়। সার্কিট ব্রেকার ড্র করার জন্য লাইন নিব, লাইন নিয়ে আমি এইদিকে ড্র করি কি, লাইন নিলাম, প্রেস করবো। এখানে হচ্ছে সেমভাবে এই যে সার্কেলগুলো আমি এখান থেকে কপি করে নিতে পারি, বা এরকম করে ড্র করে নিতে পারি। আমি এখান থেকে কপি করে নিই, এটা সিপি, হচ্ছে এখান থেকে কপি করে আমি জাস্ট সার্কিটের সৌন্দর্যের জন্য সবগুলো হচ্ছে সমান হওয়া জরুরি। তো সেই ক্ষেত্রে কপি করে নিলে কোনো ডাউট বা সন্দেহ থাকে না আর কি। আমি যদি নতুন করে ড্র করতে চাই সেক্ষেত্রে আমাদের কম বেশি হতে পারে, তার চেয়ে ভালো কপি করে নিয়ে আমাদের ইকুয়ালিটি মানে সবগুলো সমান হবে আর কি। সমান হওয়ার জন্য আমি হচ্ছে কপি করে নিলাম। তো একটা ব্লুতে এখানে বসাই দিই। বসাই দেওয়ার পরে আমাদের হচ্ছে এখান থেকে নিতে হবে আরেকটা হচ্ছে আর্ক নিয়ে এখানে একটা মিডল পয়েন্ট একটা হচ্ছে এখানে দিয়ে দিলাম। দিয়ে আমাদের হচ্ছে ট্রিম কমান্ড দিতে হবে। কিবোর্ড থেকে টি আর প্রেস করে ইন্টার প্রেস করবো, ইন্টার প্রেস করে আবার একটা ইন্টার প্রেস করবো। কেন হচ্ছে ভিতরে ওইগুলো ডিলিট দিয়ে দিব। এটা যদি সিঙ্গেল ভাবে আছে ওটা ডিলিট হবে না, এটা ট্রিম হবে না। এটা হচ্ছে সিলেক্ট করে ক্লিক করে সিলেক্ট করে তারপর কিবোর্ড থেকে ডিলিট প্রেস করে ডিলিট হয়ে যাবে। এই হচ্ছে আমাদের একটা সার্কিট ব্রেকার হয়ে গেলো, মানে এসপি। যখন আমি সিঙ্গেল পোল সার্কিট ব্রেকার ঢোকাবো তখন এইভাবে, আর যদি ডাবল পোল হয় জাস্ট এটা হচ্ছে সিপি কমান্ড দিয়ে কপি করে আমরা এখান থেকে জাস্ট এখানে একটা রাখবো। আবার যদি টিপি হয় সেক্ষেত্রে আর একটা রাখবো এইভাবে। সো এভাবে হচ্ছে আমরা এসপি, ডিপি, টিপি বা সার্কিট ব্রেকার ড্র করে নিতে পারি। এরপরে আসি হচ্ছে আমরা একটা ম্যাগনেটিক কন্ডাক্টর কীভাবে ড্র করতে পারি। সার্কিটে যখন ম্যাগনেটিক কন্ডাক্টর প্রয়োজন পড়ে তখন কীভাবে ড্র করে নিতে পারি। সো এর জন্য হচ্ছে আমাদের একটা সার্কেল নিতে হবে, এই সার্কেল। এখানে হচ্ছে আমরা একটা সার্কেল নেব, এটা হচ্ছে আমাদের কয়েল হিসেবে থাকবে। এরপর একটা লাইন ড্র করবো, যেহেতু মাঝখান দিয়ে যাবে লাইনটা এভাবে ড্র করে নিই। হচ্ছে আমাদের কয়েল লাইন। এরপর আমরা একটা লাইন দিব এখান থেকে এইদিকে, নেওয়ার পরে আমরা 4 লাইন দিব।
এটা সমান করে নিই, এখান থেকে এটা সমান করে নেব। ওকে, এই লাইনটা হচ্ছে আমরা 3টা কপি করব। সিপি আপনাদের ম্যাগনেটিক কন্ডাক্টরের যে কয়টা হচ্ছে পোল থাকবে সে কয়টা আপনারা কপি করে নেবেন এইভাবে। আমি 3 পোলের ম্যাগনেটিক কন্ডাক্টর ড্র করবো। 3 পোল আমি এইভাবে নিলাম, 3টা পোল এটা। এখন হচ্ছে আমাদের এই সার্কেলগুলা, মানে একটা সার্কেল এখানে এখানে ড্র করে দিতে হবে। আমি সার্কেলটা কপি করে নিলাম, যেহেতু সমান নিলে সুন্দর দেখা যায়, সেই কারণে আমি এখান থেকে কপি করে সিপিডি কপি করে জাস্ট এখান থেকে এখানে বসাইলাম। হচ্ছে এখানে একটা, এখানে একটা, একদম এখানে একটা, এখানে একটা, এখানে একটা। ওকে, আমাদের সমান সমানভাবে বসে গেছে। এখন হচ্ছে আমাদের লাইন নিতে হবে। আর একটু সহজভাবে করতে পারতাম, একটা করে সবগুলো কপি করে দিতে পারতাম। তাহলে আমি হচ্ছে এখান থেকে লাইন নিয়ে এখানে দিলাম, এখানে একটা হচ্ছে সরি একটা লাইন নিলাম, লাইন নিয়ে এখান থেকে এখানে দিলাম, পরে মুছে নেবো, সমস্যা নেই। এখন হচ্ছে আমি কিবোর্ড থেকে টিআর প্রেস করবো, যেগুলো প্রয়োজন সেগুলো আমি মুছে দিব। টিআর প্রেস করে ডাবল এন্টার প্রেস করে দেন হচ্ছে আমার যেগুলো প্রয়োজন সেগুলো হচ্ছে আমরা মুছে দিব। এটাও লাগবে না, এটাও লাগবে না, লাগবে না, এটাও লাগবে না। এখন এই যে জিনিসটা, এটা হচ্ছে আমরা কপি করে নেব, কপি করে সবগুলো দিয়ে দিব। কপি করে এখানে একটা দিলাম, একটা এখানে দিয়ে দিলাম। এখন আমাদের এই যে জিনিসগুলো এটা ডিলিট দিতে হবে। এটা একটা ডিলেট, একটা ডিলেট, একটা এটা ডিলেট। সো ডিলেট দিয়ে দিলাম। ডিলেট দিলে আমাদের হচ্ছে এই হচ্ছে ম্যাগনেটিক কন্ডাক্টরের স্যাম্পল হয়ে গেল আমাদের। এবার আমরা একটা ম্যাগনেটিক কন্ডাক্টরের স্যাম্পল ড্র করে নিতে পারি। মেন সুইচ, লাইট, ফিউজ, দেন হচ্ছে মোটর, তারপরে এসপি সার্কিট ব্রেকার। সো ভিডিও লং হয়ে যাচ্ছে, যে কারণে আমি সবগুলো দেখালাম না।